জুমার দিনে আসরের পর 21 বার দোয়াটি পড়ুন, আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটি চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা এই দিনে বান্দার গুনাহ মাফ করে থাকেন, আর এই দিনে আসরের নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আপনার যদি পেরেশানি যদি থাকে, টেনশন যদি থাকে, অভাব অনটন যদি থাকে, আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার ব্যক্তিগত জীবন এবং সাংসারিক জীবন থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে এবং প্রতিটি চাওয়া আল্লাহ তাআলা আপনার পূরণ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর দিনকে প্রাধান্য দেন, জায়গার উপর জায়গাকে প্রাধান্য দেন। সুন্নাতুল্লাহি ফিল আরদ জামানান আলা জামান, মাকানান আলা মাকান। আল্লাহর সুন্নাহ হচ্ছে তিনি স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, তিনি ব্যক্তির উপর ব্যক্তিকে তিনি প্রাধান্য দিয়ে থাকেন। যেমন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত একদম যত মানুষ আসবে সব থেকে সেরা মানব শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত, তিনি সবচেয়ে দামি। আর জায়গার উপর জায়গাও আল্লাহ তাআলা প্রাধান্য দেন। যেমন পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব থেকে দামি জায়গাগুলোর মধ্যে আপনার বাইতুল্লাহ দামি জায়গা, রওজা মদিনা দামি জায়গা, আল্লাহর ঘর মসজিদ সমূহ দামি জায়গা, মাদ্রাসা সমূহ দামি জায়গা। আল্লাহ তাআলা এমন করে তিনি ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকেন এবং জায়গার উপর তিনি জায়গাকে প্রাধান্য দিয়ে থাকেন। দিনের উপর দিনও তেমন প্রাধান্য দিয়ে থাকেন। যেমন করে লাইলাতুল কদরের দিন, লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ রাত, আর দিন হিসেবে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তোমরা তোমাদের কাজ কর্ম সব ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা মসজিদে চলে যাও, আল্লাহর হুকুম জুমার নামাজ তোমরা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জুমার দিন শ্রেষ্ঠ দিন আসরের নামাজের পরে, আসরের নামাজ পরে যদি আপনি যদি 21 বার যদি পড়তে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছে আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। আল্লাহর উপর আপনি পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে তারপরে যদি আপনি যা চান আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। উদুল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব, আপনার তাওয়াক্কুল, আপনার পরিপূর্ণ তাওয়াক্কুল যত বেশি হবে আল্লাহ তাআলা আপনার দোয়া তত বেশি তাড়াতাড়ি কবুল করবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজের পরে তারপরে আপনি 21 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কোন দুরূদ পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে দুরূদের 2-1টি ফজিলত আপনাদেরকে বললে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তিনি খান না, তিনি ঘুমান না, কিন্তু তিনি একটি কাজ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তিনি কোনো কাজ করেন না, তিনি খান না, ঘুমান না, একটি মাত্র কাজ করেন। কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। আপনি যদি একবার যদি দুরূদ পড়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, 10টি গুনাহ আল্লাহ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন।
আপনি যদি সকালে 10 বার যদি দুরূদ পড়তে পারেন, বিকেলে যদি 10 বার দুরূদ পড়তে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কঠিন হাসরের ময়দানে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না, পরিচয় দিবে না, আল্লাহকে এত ভয় করবে হাসরের এই ভয়াবহ অবস্থায় কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ওই কঠিন পরিস্থিতিতে তোমরা যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা দুরূদ পড়ি, আমরা যদি আমাদের নবীর উপর যদি দুরূদ পড়ি, আল্লাহ রসুল ওই কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া এটা নবীজির জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুজন ফিরিস্তা আছে, ওই দুইজন ফিরিস্তা এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। তার নাম বলা হয় নবীজির কাছে, বাবার নাম বলা হয়, পরিচয় তুলে ধরা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান এবং ওই উম্মতের জন্য, নারী পুরুষের জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি যদি দুরূদ যদি না পড়েন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ না পড়েন, আপনার ইবাদত বন্দেগী সব আসমানে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত থাকে। যখনই আপনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, তখন সাথে সাথে আপনার দোয়া আর জিগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, প্রথমে আপনারা দুরূদ শরীফ 21 দুরূদ শরীফ আপনারা পড়বেন। 21 বার পারেন, 100 বার পারেন, 500 বার পারেন, যে যত বেশি পারেন দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পড়বেন। দুরূদটি পড়ার পরে তারপরে গুনে গুনে 21 বার পড়বেন, ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি ইস্তিগফার পড়ুন। আর আপনার উম্মতের মধ্যে যারা ইস্তিগফার পড়বে, কোরআনে আল্লাহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমরা জুমার দিন আসরের নামাজ পড়ব। আসরের নামাজের পরে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আসরের নামাজের পরে একটি দুরূদ আছে, এই দুরূদটি পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি যদি 80 বার পড়তে পারেন, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে 21 বার বলেন, 100 বার বলেন, যতবার আপনার ইচ্ছা হয় ততবার ইস্তিগফার পড়েন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার সকল চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন আসরের পরে